আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। সম্মানিত আল্লাহর ঘরের মেহমানবৃন্দ, মিনার ব্যাগ কি হবে এবং কি কি সাথে নেবেন সেই প্রয়োজনীয় টিপস আপনাদেরকে দিচ্ছি। মনোযোগ দিয়ে ভিডিওটা দেখুন। প্রথমে দরকার হচ্ছে পিঠের ব্যাগ। আপনার এজেন্সির থেকে এরকম যে পিঠের ব্যাগটা দিয়েছে সেই পিঠের ব্যাগটা আপনার সাথে করে নেবেন। সেইখানে আপনার এই ব্যাগের মধ্যে যে জিনিসগুলো আপনি রাখবেন, সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট যে জিনিসগুলো, সেটা হচ্ছে প্রথমত আপনার এহরাম, 2 সেট এহরাম। এর মধ্যে 1 সেট পরা থাকবে আর 1 সেট অতিরিক্ত থাকবে। এই জন্য 2 সেট এহরাম কোনো কারণে যদি নষ্ট হয়ে যায়, যেহেতু 3 দিন আপনার এহরাম পরা অবস্থায় থাকতে হবে, এই জন্য অতিরিক্ত 1 সেট ব্যাগের মধ্যে রাখবেন। পাশাপাশি এহরাম পরার জন্য কোমরের বেল্ট শক্তপুক্ত, যার যে বেল্ট আছে সেই বেল্টটা নিয়ে নেবেন। পাশাপাশি অতিরিক্ত 2 জোড়া জুতা, সবচেয়ে ইম্পর্টেন্ট। যদি কোনো কারণে আপনার জুতা হারিয়ে যায়, সেখান থেকে কীভাবে হাঁটবেন, এখানে অনেক রাস্তা উত্তপ্ত, এই জন্য 1 জোড়া জুতার সাথে অতিরিক্ত 1 জোড়া জুতা এবং 1 জোড়া চামড়ার মোজা। চামড়ার মোজা এই জন্য লাগবে, বিশেষ করে তাও ছাই করার সময় প্রচণ্ড ঠান্ডা থাকে, তখন কিন্তু চামড়ার মোজাটা লাগে। তারপরে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে ছাতা। আমাদের যে ছাতাটা সাথে করে নিয়ে এসেছি সেই ছাতাটা। জুতা রাখার ব্যাগ এই জন্য যে আপনি যখন মিনা তাঁবুতে বা আরাফাত তাঁবুতে ঢুকবেন, জুতাটা যদি বাইরে রেখে যান, খুঁজে যদি না পান, এই জন্য জুতা রাখার ব্যাগে করে সাথে করে নিয়ে যাবেন। তারপরে হচ্ছে এই শুকনো কিছু খাবার নেবেন, যে যার যার ইচ্ছা অনুযায়ী, রুচি অনুযায়ী এরকম শুকনো খাবারে যে ওয়ান টাইম নুডলস আছে, তারপরে এই যে বিস্কিট, খেজুর, তারপরে এখানে তিল তিসি বাজা আছে, যার যেটা দরকার শুকনো খাবার আইটেমগুলো নিয়ে নেবেন। বিশেষ করে চিরা, গুড়, যার যেটা ইচ্ছা। তারপরে ইম্পর্ট্যান্ট হচ্ছে যে এহরাম সাবান, এই যে এরকম টুকরো টুকরো করে এহরাম সাবান নিয়ে নেবেন। কারণ আপনাদের তো সুগন্ধি সাবান ব্যবহার করা নিষেধ, ওখানে বাথরুমের প্রয়োজন হলে আপনি সাবান এরকম টুকরো টুকরো সাবান ব্যবহার করতে পারবেন। সবচেয়ে আরেকটা ইম্পর্ট্যান্ট জিনিস হচ্ছে স্যালাইন নিয়ে নেবেন। যেহেতু প্রচুর পরিমাণে হাঁটতে হবে, হাঁটার সময় গামা হবে, তখন এই স্যালাইনটা কিন্তু খুবই উপকারী হবে। এবং পাশাপাশি গ্লুকোজ পাউডারটা এই জন্য যে অনেক সময় সুগার লেভেল 0 হয়ে যায়, তখন কিন্তু মাথা ঘুরায়, এই যে গ্লুকোজ পাউডারটা কিন্তু কাজে লাগবে। আর 5 দিনের জন্য প্রয়োজনীয় ওষুধ এবং সিবিটটা এই জন্য মুখ শুকিয়ে যাবে, সিবিটটা মুখে রাখলে ভালো লাগবে। পাশাপাশি টাকা পয়সা, প্রয়োজনীয় জিনিসপত্র, মোবাইল এই গলার ব্যাগে রাখবেন, এই গলা যে ব্যাগ ঝুলাবেন। তারপরে লাগবে হচ্ছে এগুলো শুকনো খাবার। তারপরে হচ্ছে এই এই মুজদালিফায় শোয়ার জন্য একটা বিছানার চাদর এবং একটা আপনার এই যে হাওয়ার বালিশ যদি না থাকে অসুবিধা নেই, এই ব্যাগটার মধ্যে যে জিনিসগুলো থাকবে এটা মাথায় দিয়ে ঘুমোতে পারবেন। পাশাপাশি একটা নুরানি কোরআন শরীফ এরকম ছোটো নিয়ে যাবেন, ওখানে পড়ার জন্য বসে না থেকে কোরআন শরীফ পড়তে পারবেন। পাশাপাশি হজ উমরার শিক্ষা বই নিয়ে যাবেন। এরপরে সবচেয়ে আরেকটা ইম্পর্ট্যান্ট জিনিস হচ্ছে এই যে পাথর রাখার ব্যাগ। যেহেতু মুজদালিফাতে অবস্থান করার সময় আপনারা পাথর কুড়াবেন, আপনাদের দরকার হবে 49টা, কিন্তু আপনি 100টা পাথর কুড়াবেন। কারণ আপনার যদি পাশের সঙ্গীত যদি পাথর হারিয়ে যায়, তাহলে তাকে আপনি সাপোর্ট দিতে পারবেন এই পাথর রাখার ব্যাগ। এবং সেটা হচ্ছে আরেকটা হচ্ছে 7 দানার তসবিহ। পাথরগুলো যখন ছুটবেন 7 বার কিন্তু করে এক একটা শয়তানকে পাথর ছুটতে হয়, তখন কিন্তু এটা হিসাব রাখার জন্য। পাশাপাশি একটা এমনি নর্মাল তসবিহ, ওখানে বসে না থেকে বেশি বেশি করে জিকির আজগার করবেন, তসবির মাধ্যমে গুনতে পারবেন। আরেকটা ইম্পর্ট্যান্ট জিনিস, সেটা হচ্ছে এরকম আপনার স্প্রের বোতল নিয়ে যাবেন। ওখানে কিন্তু হাঁটার সময় প্রচণ্ড গরম লাগবে, মুখে ঝাপসানি মানে জলসানি আসবে, তখন কিন্তু এই স্প্রের বোতল, এইরকম ছোটোর বোতল নেবেন বা বড় বোতল নেবেন, স্প্রের বোতল কিন্তু আপনার খুব কার্যকরী হবে। এর পাশাপাশি আপনি নিয়ে যাবেন এরকম গন্ধমুক্ত মানে সুগন্ধিহীন টিস্যুর বক্স। প্রয়োজনীয় জিনিস হচ্ছে যে প্লাস্টিকের হ্যান্ড গ্লাভস। কারণ মিনা আরাফাত তাঁবুগুলোতে যে বাথরুম থাকে, সেই বাথরুমগুলো এমনি নষ্ট থাকে। আর সবচেয়ে মানে অড বিষয় হচ্ছে বাথরুমের যে শাওয়ারটা থাকে, একটা পাইপ থাকে, এই পাইপটা এই ফ্যানের মধ্যে পড়া থাকে, এটা ধরতে আনইজি লাগে এবং আপনার নাফাকি হওয়ার সম্ভাবনা থাকে। সেক্ষেত্রে এই ধরনের ওয়ান টাইম হ্যান্ড গ্লাভসগুলো ব্যবহার করে আবার ঝুড়িতে ফেলে দিবেন এবং এভাবে টিস্যু বাস করে নেবেন এই যে জিপার প্যাকেটে। তাহলে টিস্যুটা আপনার অনেকগুলো টিস্যু নেওয়া যায় টিস্যু রিলের সাইতে। সানগ্লাস এবং সানগ্লাসের সাথে এরকম লাগানো সুতা, কারণ লোকজনের ভিড়ে হাঁটার সময় কিন্তু আপনার ধাক্কা লেগে সানগ্লাস পড়ে গেলে ভেঙে যেতে পারে, এই জন্য।